হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো বরাবরের মতোই একটা টপিক খুঁজতেছিলাম, তো হুট করে আমার এক ছোটবেলার একদম পছন্দের একটা গান আমার সামনে চলে আসে, সখী ভালোবাসা কারে কয়। তো এই গানটিকে একটু শুনতেছিলাম, তো হুট করে ডুয়েল মনিটরে আমি প্লে করে দিয়ে শুনতেছিলাম এবং কাজ করতেছিলাম। তো হুট করে ওখানে একটা বিষয় আমি লক্ষ্য করি। সেই বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেন এখানে যদি আমি ইউটিউবে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমি গানটা এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি, সাউন্ডটা কমাই দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে একটা রেইন ইফেক্ট একটা কিন্তু ব্যাপার আছে। কারণ কথা হচ্ছে ওখানে একটু পোস্ট প্রোডাকশন বেশি রেইন তৈরি করতে পারে, যেহেতু আমরা একটা নতুন মিউজিক ভিডিও এডিটর বা নতুন মিউজিক ভিডিও শুট করে থাকি। তো এখন কথা হচ্ছে এই ধরনের ইফেক্ট বা এই ধরনের রেইন ইফেক্ট অত তো আমাদের ইনস্ট্রুমেন্ট নাই, গ্যাজেট নাই, তাহলে কিভাবে আমরা এটা করব। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এটাকে ফ্রিতে এই ধরনের ব্যাপারগুলো আমরা কিভাবে করতে পারি, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। এবং আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ফেক রেইন ইফেক্ট কিভাবে আমরা ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে তৈরি করতে পারি, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। শুরুতে আপনাদেরকে যদি আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে নিয়ে যাই, এবং আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিউজিকটা এখানে কিন্তু ইনপুট করে নিয়েছি। এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে কিভাবে কি হয়েছে, তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু খেয়াল করেন তাহলে একটু ব্যাকগ্রাউন্ডের দিকে একটু খেয়াল করবেন। এখানে কিন্তু যে রেইন ইফেক্টটা এখানে পর্যায়ক্রমে পড়তেছে, এটা কিন্তু একদম ফেক, দেখে বোঝা যাচ্ছে যে ফেক। কিন্তু 2-3 সেকেন্ডের মধ্যে ইউজ করছে বিধায় এখানে কিন্তু ওইভাবে কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখেন রেইন ইফেক্টটা যখনই এখান থেকে বন্ধ হইল, ব্যাপারটা বোঝেন, বন্ধ হইল, তখনই দেখা যাচ্ছে পেছন থেকে আমাদের বা পরবর্তী যে ফুটেজটা আসছে সেটার মধ্যে থেকে কিন্তু রেইন ইফেক্টের রিয়েল যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আছে। তার মধ্যেও কিন্তু এখানে একটা ভিজুয়াল ইফেক্টের একটা ব্যবহার আছে। এখন কথা হচ্ছে আপনারা যারা লো বাজেটের একটা ব্যাপার থাকে, বাজেট কম, এখন সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এক্ষেত্রে আমরা কি করতে পারি একটা টিপস দেই। সেটা হচ্ছে এই ধরনের শ্যুটগুলো করার আগে আমাদের যে মডেল থাকবে সেগুলো শরীরটা একদম পুরোপুরিভাবে ভিজাই দেওয়া। ভিজানো হয়ে গেলে তখন আমরা কি করবো, যে ফুটেজটা আমরা ওখানে শুট করবো সেই ফুটেজটার মধ্যে আমরা ভিজুয়াল ইফেক্টটা ব্যবহার করে সেম একটা ব্যাপার কিন্তু নিয়ে আসতে পারবো। তো মোটামুটি সেম কিন্তু একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট করছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে সাবজেক্ট যে মডেলটা আছে সেটার মধ্যে যে বৃষ্টি আসে পড়তেছে, এই ব্যাপারটা কিন্তু এখানে নাই। দেখুন ধরেন এখানে আমাদের যে মডেলটা আছে, এখন কথা হচ্ছে এখানে কিন্তু শরীরের মধ্যে ফোঁটাগুলো পড়ার উচিত, কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু সেইভাবে কিন্তু হয় নাই, কারণ এখানে ভিজুয়াল ইফেক্টের একটু ব্যবহার করা আছে। আর আমি বলেছিলাম যে মডেলের যে শরীর সেটা কিন্তু একদম ভিজায় দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই ভিজুয়াল ইফেক্টটা আসলে কিভাবে ক্রিয়েট করে সেটা এখন দেখানোর চেষ্টা করি। এজন্য আমরা কি করব, আমি এখান থেকে একটা ফুটেজ নেব। তো আমি এই ফুটেজটার মধ্যে ইউজ করে দেখাই। আপনার যে কোনো একটা ফুটেজের মধ্যে যারা যেটার মধ্যে ইউজ করছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ধরতে পারেন আমরা এটার মধ্যে ইউজ করব। এখন আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশনে যাব এবং আমাদের এই প্রজেক্টটা এখানে সেভ করতে বলবো। তো আমি এখান থেকে রেইন ইফেক্ট, রেইন লিখে আমি এটাকে সেভ করে নিলাম, রেইন, ওকে, দেন এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা কিন্তু এখানে চলে আসছে, এনাবেল অন, ওকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এটার মধ্যে আমাদের সেই প্রসেসটা আমরা কি করব, ইউজ করার চেষ্টা করব। এই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে একটা রাইট বাটন ক্লিক করে একটা সলিড লেয়ার এখানে নেব। তো অবশ্যই আমরা এখানে সলিড লেয়ার নিতে পারি, অথবা ডাইরেক্ট এখানে আমরা সেই ইফেক্টটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ইফেক্টটা সিলেক্ট করা, এই ফুটেজটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। আমরা এখানে গিয়ে একটু সার্চ করব। আমরা এখানে গিয়ে সার্চ করব সিসি রেইনফল, আমরা এখানে লিখবো রেইনফল। আর জাস্ট এইটা দেখতে পাচ্ছেন এই যে সিমুলেশনের অধীনে কিন্তু আমরা এটা ইফেক্টটা পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করবো, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ফুটেজের উপর ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন ফুটেজের উপর ছেড়ে দেওয়ার পর অটোমেটিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রেইন ইফেক্টটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করবো, আমাদের এই যে ব্যাপারটা, এখন আমরা এটাকে একটু মডিফাই করে সেম ইফেক্টটার মতো কিছু করার চেষ্টা করি। তো শুরুতে আমাদের ড্রপ যেটা আছে এখানে কিন্তু 5000 দেওয়া আছে। যদি আমরা এটাকে বাড়াই, তাহলে ধরেন আমরা এখান থেকে আমরা এটাকে একটু বাড়াই, তাহলে দেখেন এটা কিন্তু যদি আমরা এটাকে বাড়াই তাহলে কিন্তু এটা কিন্তু বাড়তেছে। এবং সেম ভাবে আমরা যদি এখান থেকে উইন্ডটাকে যদি বাড়াই তাহলে এটা কিন্তু রোটেশন হবে। তো আমাদের বৃষ্টি মূলত কিন্তু সোজাসুজি পড়ে না, একটু বাঁকা হয়ে পড়ে। তো সেজন্য আমরা এই উইন্ডটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম এবং এখান থেকে সাইজ যেটা আছে এটাকে একটু বাড়াবো। দেখতে পাচ্ছেন এটাকে যখনই বাড়াচ্ছি এটা থিকনেসটা তত বাড়তেছে। এবং আমাদের স্পিড যদি বাড়াতে চাই তো সেক্ষেত্রে স্পিডটা বাড়াই দিলে বৃষ্টি কিন্তু জোরে জোরে পড়বে। এখানে ব্যাপারটা দেখতে পাচ্ছেন জোরে জোরে পড়তেছে। তো মূলত এভাবে আর কি ওই ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে। এখন কথা হচ্ছে অপাসিটি যদি আমরা এখান থেকে বাড়াই তাহলে কিন্তু এই বৃষ্টির অপাসিটিটা এখান থেকে দেখা যাবে। এখন কথা হচ্ছে আমাদের
অপাসিটি যেটা ডিফল্ট সেটা অনেক ভালো, যদি আপনাদের যদি একটু বেশি প্রয়োজন হয় তো আপনাদের একটু বেশি করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম ইফেক্টটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলছি। এখন কথা হচ্ছে এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আমরা যেহেতু আমাদের মোটামুটি একটা কিন্তু ভিজুয়াল ইফেক্ট তৈরি করে ফেলছি, আরো যদি দরকার হয় যেমন সাইজটাকে যদি একটু কমাই দিই, আমরা একটু কমাই দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক একটা ব্যাপার চলে আসছে। এরপর যদি আমাদের যে মডেলটা থাকবে সেটা যদি শরীরটা যদি একটু ভিজা থাকে তাহলে কিন্তু একটু রিয়েলিস্টিক ব্যাপারটা মনে হবে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু রিয়েলিস্টিক ওইভাবে যে ব্যাপারটা সেটা কিন্তু মনে হচ্ছে না। এখন কথা হচ্ছে এটা কিভাবে আরো চমৎকার করা যায়, বা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বারটার জন্য আর কি খারাপ দেখা যাচ্ছে আর কি। সেক্ষেত্রে আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন প্রেস করে আমরা এখান থেকে প্রিমিয়ার পথে যাই। দেখতে পাচ্ছেন আমরা প্রিমিয়ারতে আসলাম। এখন যদি আমরা এখানে একটা সিনেমেটিক ব্ল্যাক বার দিই, অর্থাৎ এখান থেকে উপরে যে বাহ্যিক যে ব্যাপারটা আছে সেটাকে যদি অফ করে দেই, তাহলে কিন্তু আমি এখান থেকে এটাকে সার্চ করলাম, এখানে দিলাম, দেখতে পাচ্ছেন একদম ক্লিন একটা ব্যাপার কিন্তু এখান থেকে হইলো। দেন আমাদের ব্যাপারটা কিন্তু এখান থেকে শুরু হইলো। দেন আমরা কিন্তু ওখানে কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম যে আসলে এইভাবে ক্রিয়েট করা হয়েছিল। এখন কথা হচ্ছে এখানকার যে এখানে ডাইরেক্ট কিন্তু এখানে পড়তেছে, ব্যাপারটা বোঝেন, এখানে কিন্তু ডাইরেক্ট পড়তেছে। ওখানে কি করছে, এই প্যারামিটারগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্যারামিটারগুলো একটু কে ফ্রেম করে আপনাদের কি করছে, কে ফ্রেম করে এগুলোকে একটু ভ্যালুগুলো বাড়ানোর চেষ্টা করে, তখন ধীরে 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 ব্যাপারটা শুরু হয়েছে। তো কিভাবে প্যারামিটারগুলো কে ফ্রেম করতে সেটা আমরা কিন্তু অনেকেই জানি। তারপরে যারা জানি না তারা একটু খেয়াল করতে পারেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে ড্রপ যেটা আছে ড্রপটাকে আমি এখান থেকে 500 করে দিলাম, 500 এই যে 500 করে দিলাম, ড্রপটাকে অন করে দিলাম। এখন এখান থেকে প্রায় 10 ফ্রেম যাওয়ার পর আমি এখান থেকে এটাকে 500 বা থেকে ধরুন 5000 করে দিলাম। এই যে 5000। এখন যদি আমরা শুরু থেকে দেখি তাহলে ধীরে 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 ব্যাপারটা বেশি হয়ে গেল। তো এভাবে আর কি ইফেক্ট আর কি ক্রিয়েট করা হয়েছে। তো আমি আশা রাখি আপনার বিষয়টি আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।